নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি বিশ্বজিৎ। ধলাই বিধানসভা সমষ্টির উপনির্বাচনে বিজেপি দলের টিকিট পেতে গত কয়েক মাস থেকে জোরদার প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন ধলাইয়ের বিশিষ্ট সমাজসেবী সঞ্জন কুমার পুরকায়স্থ। যে কোনোভাবে সঞ্জন কুমার পুরকায়স্থকে বিজেপি দলের টিকিট প্রদানের দাবি তুলেছেন ধলাই বিধানসভা সমষ্টির বিভিন্ন প্রান্তের শত শত বিজেপি দলের কর্মী সমর্থকরা। এ নিয়ে বিজেপি দলের শতাধিক কর্মী সমর্থকরা মঙ্গলবার আইরংমারায় গিয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্যের সঙ্গে দেখা করে সঞ্জন কুমার পুরকায়স্থকে বিজেপি দলের টিকিট প্রদানের দাবি জানান। এদিন রামনারায়ণ লস্কর, সত্যরঞ্জন রায়, লক্ষ্মীকান্ত দেবনাথ এবং গৌরাঙ্গ রায় বলেন, ধলাই সমষ্টির উপনির্বাচনে সঞ্জন পুরকায়স্থ একজন উপযুক্ত প্রার্থী। তাকে যে কোনোভাবে বিজেপির টিকিট প্রদান করতে হবে। তাকে টিকিট প্রদান থেকে বঞ্চিত করা হলে আগামী উপনির্বাচনে বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে বলে এদিন আশঙ্কা প্রকাশ করেন তারা। বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায়। এখানে আইছিলাম আমরা যে এমপি আগে আমরা ধলাই নির্বাচন চক্রের একজন প্রতিনিধি আসলা তথা ক্যাবিনেট মন্ত্রী আসিলা, তো এই পদটা খালি হওয়ার জন্য এই উপনির্বাচনে আমরা পাটনি সমাজের একজন প্রতিনিধি সঞ্জন কুমার পুরকায়স্থকে এই উপনির্বাচনে নমিনেশন দেওয়ার জন্য আমরা মন্ত্রীর কাছে আবেদন জানাইছি এবং উনি আমরা আশ্বাস দিয়েছেন যে আগামী 22 তারিখে সিএমের প্রোগ্রাম আছে ধলাই, এখানে সিএমের সঙ্গে যোগাযোগ করিয়া ওনার তরফ থেকে যতটুকু তিনি সাহায্য করার লাগে তাই করবেন। নির্বাচন উপলক্ষে আমরা সঞ্জন কুমার পুরকায়স্থরে আমরা উভয় সম্প্রদায়ের থাকি, পাটনি এবং নমশূদ্র সম্প্রদায়ের মানুষ থেকে তারা নির্বাচিত করিয়া জয় করছি, যাতে পরবর্তী টিকিটটা সঞ্জয় পুরকায়স্থ যাতে পায় এইটার ব্যবস্থা মন্ত্রী মহাশয় যাতে করিয়া দেন। কোন মন্ত্রী? পরিমল শুক্লবৈদ্য এমপি। আর তাই বলছেন যে আগামীতে সিএম আইবা ধলাই, সিএমের কাছেও আমরা আবেদন জানাইতাম সঞ্জয় পুরকায়স্থ সম্বন্ধে। ওইটুকুই আমরা আবেদন। আর সঞ্জয় পুরকায়স্থকে যদি না দেওয়া হয় তাহলে আমরা উভয় সম্প্রদায়ের মানুষ আমরা বিক্ষুব্ধ থাকবো, আমরা বিকল্প চিন্তাধারা করব। ওইটাই আমার রাখছি। তাই না আমরা আশ্বাস দিচ্ছেন। আর সিএমএ কি হই না হই মূল ডিসিশনটা সিএমএই নিবা, তাই একা সম্ভব পারতা না। সঞ্জন পুরকায়স্থর সঙ্গে জন্য আপনারা টিকিট চাইতে আজকে? হ্যাঁ, টিকিট চাবার লাগি টান খাচ্ছে। হ্যাঁ, অনেক দিন থেকে চাইতেছি। এখনই আপনার যে কথাটা উঠছে আগে তো উঠতো আমরা আগে হ্যাঁ সম্মিলিতভাবে আমরা এখানে স্থানীয় একটা মন্দিরে এখানে মিডিয়া গেছে যাতে উনি টিকিটটা পান। যদি আমরা মনোনীত প্রার্থীকে দেওয়া না হয়, অন্যান্য প্রার্থী যাতে আমাদের যদি চয়েজেবল না হয় তাহলে তো আমরা বিক্ষুব্ধ থাকুক। বিক্ষুব্ধ থাকুক। সাংগঠনিক সভায় একবার উনি প্রকাশ করেছিলেন যে আমার পরের আপনারা জনতা, আপনারা আমার পরের একজন প্রার্থী হিসেবে, একজন দলীয় প্রার্থী হিসাবে আপনারা বের করে রাখবেন, আমাকে জানালে পরে আমি এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করব। তাই আমরা সেই সুবাদে আমরা ওনার কাছে আসছি এবং ওনার কাছে দাবি রাখছি যাতে আমাদের পাটনি এবং নমশূদ্র সম্প্রদায়ের, দুই সম্প্রদায়ের, এবং আমি সবাইকে নিয়ে কথাটা বলছি, সবাই ওনার কাছে আসছি, আমাদের যাওয়ার জায়গা নেই, উনি আমাদের সব কিছু। তাই আমাদের দাবি থাকবে যাতে আমাদের সঞ্জন পুরকায়স্থ মহাশয়কে দলীয় প্রার্থী হিসাবে একটি টিকিট দিলে আমাদের অনেক আত্মা সন্তুষ্ট হবে এবং আমরাও দলকে শক্ত রাখার জন্য দলীয়ভাবে কাজ করব। আমরা আজকে আমাদের প্রাক্তন মন্ত্রী তথা ধলাইয়ের বিধায়ক, বর্তমান এমপি, ওনার কাছে আমরা ধলাইয়ের বিভিন্ন প্রান্ত থেকে বর্তমান যে উপনির্বাচন, সেই উপনির্বাচনে বিজেপির প্রার্থী হিসাবে সঞ্জন পুরকায়স্থ পক্ষ হইতে আমরা ওনার কাছে এসেছিলাম। দাবি দর্শাতে উনি যেন সঞ্জন পুরকায়স্থ মহাশয়কে বিজেপির টিকিট দিলে আমরা বিশেষ উপকৃত হব। আমরা বিভিন্ন সম্প্রদায়ের, বিশেষ করে নমশূদ্র এবং পাটনি সম্প্রদায় এখানে মেজরিটি। আমরা চাই সঞ্জন পুরকায়স্থ একজন শিক্ষিত উপযুক্ত ব্যক্তি, ধর্মপরায়ণ, এবং ওনার কাছে জাতি ভেদাভেদ কিছু নেই।
ওনাকে যদি টিকিট দেওয়া হয় তা আমাদের খুব ভালো হবে। সেই জন্য আমরা এমপি মহাশয়ের কাছে এসেছিলাম দাবি দর্শানোর জন্য ওনাকে যেন টিকিটটা দেওয়া হয়। আর যদি না দেন তাহলে এইবারের ইলেকশনে বিপরীত পরিস্থিতিও দেখা দিতে পারে। আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আচ্ছা, আজকে কি মন্ত্রীর সঙ্গে আপনাদের কথা হয়েছিল? হ্যাঁ, কথা হয়েছে। হ্যাঁ, কি কথা হয়েছে? বলেছিলাম যে আমাদের দলাই থেকে সঞ্জন প্রকাশিত মহাশয়কে টিকিট যদি দেওয়া হয় তাহলে সবার জন্য ভালো হবে। উনি কি আশ্বাস দিলেন? উনি আশ্বাস দিয়েছেন উনি ওনার পক্ষে যতটুকু করা করবেন। আগামী 22 তারিখ সিএম মহোদয় আসছেন, ওনার সাথে যেন আমরা গিয়ে দেখা করে ওনাকে যেন এই দাবিটা দর্শাই। মন্ত্রীর আশ্বাসে কি আপনারা সন্তুষ্ট? হ্যাঁ, আমরা সন্তুষ্ট তো, তবে ততটুকু সন্তুষ্ট না। তাই যেভাবে আশ্বাস দিয়েছেন তিনি সম্পূর্ণরূপে সেই দায়িত্ব বা নিতে দায়ী নয়। তিনি বলছেন যে ডিস্ট্রিক্ট যেটা নির্দেশ করবে ওর বাইরে উনি যেতে পারবেন না, তিনিকে দল নিয়ে চলতে হবে। অতএব উনি বলেছেন মণ্ডল এবং ডিস্ট্রিক্ট কমিটির সাথে দেখা করার জন্য এবং সিএম মহোদয়কে এই বিষয়ে অ্যাপ্লিকেশন পৌঁছাতে। এদিন সাংসদ পরিমল শুক্লবৈদ্যের কাছে টিকিট প্রদানের আর্জি জানানোর পর সঞ্জন পুরকায়স্থ সমর্থকদের কি বলে আশ্বাস দিলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য, তা এক পলকে দেখে নেই পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায়। আমার লাগে না, সংগঠনের লেগে যেই টিকিট পাই বাকি যারা আছে তারা নিরুদ্ধ কাজ করে দিতে। আমার তো মূল উদ্দেশ্য হইব যে পার্টি যে পাইব হেদিত তারা জিতাইতে গেলে আমার সবাই লগে রাখতে লাগবে। আমি কোনো ওয়ান সাইডে দিব, আর আমি যদি কোনো কারণে যদি আমার এখানে ভুল হয়ে যায় তাহলে আমার একটা বদনাম থাকবে যে অত বছর টাইম দিছিলাম কিন্তু টাইম যাওয়ার পরে এখানে আমি পার্টি কাজে এই ব্যাপারে কালকে পরশুদিন সিএম হয়, 22 তারিখ সিএম একবার দলা এখানে একটা প্রোগ্রাম আছে, সিএম থাকবো যার কথা এভাবে এই যুক্তি দিয়েও আপনারা সিএমের সঙ্গে দেওয়া হবে দেখা করার এটাও যেটাই বা আপনারা সংগঠনের আমি এখানে প্রতিনিধি আসলাম। আমি তো সব নিয়েও কাজ করছি, আমি কেউ কথা বলতে আমাদের সংগঠনে যদি বিদায় আমি আপনারা যারা বাড়ানো কারণ হইল যে আমি আজকে পর্যন্ত রাজনীতিতে যতদিন কাজ করছি সবে আমার সঙ্গে বিজেপির হয়ে কাজ করছি। আমি ওখানে একজনের যদি করি বাকি সবে কইব যে আপনি কেন আমরা তো বিজেপির কাজ করছি আমি আপনারা হইয়া যে আপনারা যেটা আপনারা সংগঠনের মানুষ আপনারা যেরকম বলা মনে করেন যেটা বলা মনে করেন আপনারা দলের সঙ্গে আপনারা আইসই। আমি অ্যাকর্ডিংলি যখনই যদি আমার এই জিগা নিয়ে হয় আমি করবো কে আইছে কিভাবে আইছে আরো করবো। আমরা সৈয়াদ আমরা সমাজ থেকে সঞ্জন কুমার পুরকায়স্থ যে এসবিসিতে কাজ করছে আমরা সমাজের নমস্কার আমার কাছে একটা জিনিস আপনারা বুঝলেন, আমি তো আমি দাদা এরকম কিছু না যে আমি ঠিক সংগঠন আছে, সংগঠনে আরে দিব কারেন্ট না, সংগঠনের মন্ডল আছে, জেলা আছে, স্টেট আছে, তারপরে পার্লামেন্ট
এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ, সাহায্য, সহযোগিতা একান্ত কাম্য। আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে। পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ।